बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 2টা মাস মাঝখানে আমাদের এই হালাকাটা হয় নাই। এক মাস জিন্দাবাদের জন্য আর পরের মাস একটা ভুল বোঝাবুঝির জন্য হয় নাই। যে সাবজেক্টটা আমি শুরু করছিলাম সেই সাবজেক্টটা আসলে জুমার খুতবার 3টা খুতবা ছিল এখানে। 3টা খুতবা মিলায় একটা সাবজেক্টে একটা টপিক বলতে পারেন। আমি মনে করতেছি যে আবার পেছন থেকে টানাটাই ভালো হবে, কারণ আপনাদের কিছু মনে নেই, থাকার কথা না। মনে আছে আজাদ কি ছিল বলেন তো? হ্যাঁ, ইমান বিনষ্টকারী বিষয়সমূহ ছিল, কিন্তু বস্তু মনে হয় কিছু মনে নেই, থাকার কথা না এতদিন পরে। কি বলেন আপনারা? আমি পিছন থেকে শুরু করবো নাকি? আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম, যায় না, মানে এটাও হয়তো মাঝখানে ছেদ পড়াতে হইতে পারে। তো ইমান বিনষ্টকারী বিষয় আমি এটা নিয়ে বলছিলাম আগে, যে আমি এই দেশে যখন বড় হয়েছি, আমার বাবা মা আমাকে তো কোরআন শিখাইছে, নামাজ পড়তে শিখাইছে, অজু করতে শিখাইছে, হুজুরের কাছে পড়াইছে, কিন্তু এইরকম কোনো সাবজেক্টের নাম আমি কোনোদিন শুনি নাই। ইমান আবার ভঙ্গ হয় নাকি, ইমান আবার নষ্ট হয় নাকি, এটাই হলো আমাদের টিপিক্যাল আর কি। যে ইমান, আমি মুসলমান, 2 দিন হোক 4 দিন হোক জাহান্নামে যদি জ্বলিও, তারপরে এক সময় তো জান্নাতে যাবই, এটা মানে গ্যারান্টিড আমরা মনে করি। তো ইমান বিনষ্টকারী বিষয় সহ আরও কয়েকটা খুব প্রয়োজনীয় জিনিস আমরা এই দেশে কোনোদিন শিখি নাই, শুনিও নাই। শিখা একটা জিনিস, শোনা একটা জিনিস। শুনলেও মনে করতাম যে একটা চান্স আছে, শুনিও নাই কোনোদিন। যেমন আল ওয়ালা ওয়াল বারা, এটার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মুসলমানদের জীবনের একটা মানে আলটিমেট অফ তাওহীদ বলা হয়, যে আপনি আল্লাহর জন্য সবাইকে বা সব কিছুকে ভালোবাসবেন, আল্লাহর জন্য অপছন্দ করবেন বা ঘৃণা করবেন, সব কিছু আপনার আল্লাহর এক্সিসে হবে। এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। আপনি যখন তাওহীদে এক্সেল করলেন, তখন আপনি এখানে পৌঁছান, একদিনে পৌঁছাতে পারেন না। তো এইসব জিনিস তো আমরা জীবনে শুনিই না এখানে। তো ইমান বিনষ্টকারী বিষয় ওইরকম একটা জিনিস। ইমান বিনষ্টকারী বিষয় সম্বন্ধে যখন বলা হয়, তখন স্কলাররা বলেন যে ইমানকে অজুর সাথে তুলনা করেন। যে আমরা যখন অজু করি, তখন আমাদের অজু কীভাবে করবো বা কীভাবে করলে অজু হবে সেটা যেমন জানতে হবে, কিসে অজু ভঙ্গ হয় সেটা জানতে হবে। না হলে দেখা গেল যে আমি সকালে অজু করে বাইরে হলাম, সারাদিন বাইরে থাকলাম, 5 ওয়াক্ত সালাত পড়লাম বা 4 ওয়াক্ত পড়লাম, আসলে আমার অজু প্রথমেই শেষ হয়ে গেছে, বাসা থেকে বাইরে হতে নাই, কিন্তু আমি বাকিটা অজু ছাড়াই নামাজ পড়লাম। আর আরেকটা জিনিস বলেন স্কলাররা, যে আপনি একই সাথে অজুতে এবং অপবিত্রতায় থাকতে পারেন না। আইদার আপনার অজু আছে অথবা আপনার নাই, মাঝামাঝি কোনো অবস্থা থাকতে পারে না। ইমানের ব্যাপারে তাই বলে যে আপনি একসাথে ইমান এবং কুফর বা ইমান এবং ইমানবিহীনতায় বিহীন অবস্থায় থাকতে পারেন না। আইদার আপনার ইমান আছে অথবা আপনার ইমান নাই। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার জানা উচিত যে ইমান কিসে ভঙ্গ হয়। বা আমরা এখানে 12টা কারণ বলছিলাম, পয়েন্ট হিসাবে 12টা কারণ বলছিলাম। ওই 12টা কারণ আমরা প্রথমে একটু লিস্টটা বলবো। আমি বলি যে যারা যারা স্টুডেন্ট, যারা এখনো পড়াশোনার সাথে আসেন অথবা আদারওয়াইজ, এটা একটা লিস্ট বানায় ওই যে টেবিলে পড়াশোনা করেন ওইখানে টানায় রাখা উচিত, সো দ্যাট দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যায়। কি ইমান বিনষ্টকারী বিষয় অনেক আছে, কিন্তু আমরা এটা নানা ফর্মে, কেউ 20টা, কেউ 10টা, কেউ এই লেখক যারটা, যার জুমার খুতবা এটা, উনি 12টা পয়েন্টে বলছেন। এটা 20টাতেও আমি দেখছি, এটা 10টাতেও দেখছি, বা আরও অনেক আছে। ইমান বিনষ্টকারী আরও অনেক বিষয় আছে, কিন্তু মেজরগুলা যেগুলো ধরেন সবার জানা উচিত, যেগুলো কোনো ফাইন পয়েন্ট নাই। ফাইন পয়েন্ট বলতে কিছু ইমান বিনষ্টকারী বিষয় আছে যেটা না জানার আপনার একটা অজুহাত থাকতে পারে, যে আমি তো এটা জানি না, আমি তো এটা শুনি নাই কোনোদিন। কিন্তু কিছু আছে যেটা না জানার কোনো অজুহাত থাকবে না, সেইগুলো তারা এখানে লিস্ট করছেন আর কি। তো এইগুলো আমি 12টা বলে যাই একটা একটা করে, তারপরে আমরা ডিটেলস যাবো ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে কোনো প্রকারের বড় শিরকে লিপ্ত হওয়া। কোনো প্রকারের বড় শির, যে কোনো রকমের হতে পারে, সেটা আমরা পড়বো যে বড় শির বলতে আমরা কি বোঝাই। দ্বিতীয়টা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে আপনি যদি কাউকে এজেন্সি বা মধ্যস্থতাকারী মনে করেন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বরটা হচ্ছে কাফেরদেরকে আপনি যদি কাফের মনে না করেন। কাফের বলতে যারা এস্টাবলিশ ডিক্লেয়ার কাফের, হিন্দুরা অথবা খ্রিস্টানরা অথবা ইহুদিরা, যাদেরকে একদম এস্টাবলিশ কাফের যারা, তাদেরকে যদি কাফের মনে না করেন,
4 নম্বরটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, ওয়ে অফ লাইফ, যেটা ব্রডার সেন্সের শরিয়া, আপনি যদি মনে করেন যে তার চেয়ে বেটার বা সেটাকে রিপ্লেস করতে পারে মতো কিছু আছে, একটা বললাম বেটার, যে ডেমোক্রেসি তার চেয়ে বেটার, সেকুলার হিউম্যানিজম তার চেয়ে বেটার, আরও কিছু একটা আপনার মনে করেন বেটার, অথবা রিপ্লেসেবল মনে করেন, মানে ওইটার জায়গায় এটা রিপ্লেস করা যায়। আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন আপনাদেরকে, যে শরিয়া অথবা ওয়ে অফ লাইফ, সেটাকে আপনি মনে করলেন যে আরেকটা কিছু দিয়ে রিপ্লেস করা যায়, কমিউনিজম, সোশ্যালিজম বা কিছু একটা দিয়ে আপনার ডেমোক্রেসি কিছু একটা দিয়ে রিপ্লেস করা যায়, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে দিনের কোনো মানে অবিচ্ছেদ্য অংশ বা কোনো ইম্পর্টেন্ট অংশকে আপনি যদি অপছন্দ করেন, এমনকি আপনি সেটা যদি করেনও, আপনি বাধ্য হয়ে বা সামাজিক প্রেশারে বা ফ্যামিলির প্রেশারে একটা কাজ করতেছেন, কিন্তু আপনি মনে মনে সেটাকে অপছন্দ করেন, এরকম যদি হয় তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আমরা বলবো, উদাহরণ দিব সবকটার পরে, আমি জাস্ট লিস্টটা বলে যাচ্ছি। 5 গেল। 6 নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা বা বিদ্রোহ করা। অনেক মানুষ করে, কিন্তু দাড়ি নিয়ে করে, পর্দা নিয়ে করে, বোরখা নিয়ে করে, আরও নানা কিছু নিয়ে করে, হুর নিয়ে করে না, কে কে হুর পাইতে চাও, এরকম করে মানে ঠেস দিয়ে কথা বলে, বিদ্রোহ করে মানুষ, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে তন্ত্র মন্ত্র, জাদু টোনা, তাবিজ, ভাগ্য গণনা, জ্যোতিষী, এই মার্কা যত ব্যাপার আছে এগুলোতে নিজে করা এবং এটার কাছে শরণাপন্ন হওয়া, দুইটাতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে মুসলমানের এগেন্স্টে কাফেরকে যদি আপনি হেল্প করেন। অনেক যুদ্ধ হচ্ছে না দুনিয়াতে এখন, যে কোনো একটা জায়গায় যুদ্ধ হোক, কনফ্লিক্ট হোক, যে কোনো জায়গায় আপনি কাফের পক্ষ অবলম্বন করলেন মুসলমানের এগেন্স্টে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বর হচ্ছে আপনি যদি মনে করেন যে শরিয়ত বা শরিয়ার বিধানগুলা কারো কারো বেলায় প্রযোজ্য না, কেউ কেউ এমন পর্যায়ে পৌঁছায় গেছেন যে তার আর এখন নামাজ না পড়লেও চলবে, তার এখন রোজা না রাখলেও চলবে, তার এখন পীর ফকিরের বেলায় এটা মেনলি বলে, পীর ফকির, সুফি শায়েখ, বুজুর্গ, খাস অফ দ্য খাস, মানে স্পেশালের স্পেশাল, মানে এতই ওনার হয়ে গেছে আল্লাহর সাথে, ওনার এখন ডিরেক্ট কানেকশন, ওনারা এখন কোনো নামাজ রোজা না করলে চলে, এরকম আছে, বাংলাদেশেই ছিল, দেওয়ানবাগিটাকে এরা ওইসব কথা বলে। এটা গেল 9 নম্বর। 10 নম্বর হলো আপনার দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং। দুটা জিনিস বললাম, একটা হলো শিখলেন না, শিখাইলেন না নিজের বাচ্চাদের, এবং প্র্যাকটিস করলেন না, আপনার ইমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। 11 নম্বর হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা। আগেরটা বলছিলাম অপছন্দ করা, আর এটা হচ্ছে অস্বীকার করা। প্রত্যেকটা এক্সাম্পল দিব আমরা। 11টা গেল। 12 নম্বরটাতে এসে বলতেছেন যে এটা সকলের মতে ইমান বিনষ্টকারী না, কেউ কেউ মনে করেন এটা ইমান বিনষ্টকারী, বা সবাই মনে করেন না। সেটা হচ্ছে সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করা নিয়ে 3টা মত আছে, আমরা একটু পরে পড়বো। তো কেউ মনে করেন সালাত যে ফরজ, এটা স্বীকার করলেই আপনি মুসলমান আছেন এখন। আর স্ট্রিক্ট স্কলার যারা, তারা মনে করেন, সৌদি আরবের যারা বড় বড় স্ট্রিক্ট স্কলার, তারা মনে করেন এক ওয়াক্ত সালাত যদি কেউ খেলাচ্ছলে ছেড়ে দেয়, খেলাচ্ছল বলতে কোনো রিজন নাই ছাড়া, সে অজ্ঞান হয়েছিল, হসপিটালে ছিল, তার একটা অপারেশন হয়েছে, তার তো সালাত ছুটে গেছে এক ওয়াক্ত, তাই না? এটা তো একটা কারণ আছে। কিন্তু করো না, আপনি তাস খেলতেছেন, খেলতে খেলতে তাকায় দেখলেন আচ্ছা সূর্য আটটু আসে বলতে বলতে আসরের ওয়াক্ত চলে গেল, তাস খেলার থেকে উঠলেন না। খেলার ছলে ছেড়ে দেওয়া বা অবহেলা বড় ছেড়ে দিলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 2টা এন্ড বললাম। আর মাঝখানের মতটা হচ্ছে মোহাম্মদ সালেহ হুসাইমিন এবং বেলাল ফিলিপস, এই ধরনের কিছু কিছু যারা আছেন তাদের মত, নাসিরুদ্দিন আলবানী, ওনারা বলেন যে অফ এন্ড অন যে পড়ে, স্বীকারও করে নামাজ ফরজ, পড়ারও চেষ্টা করে, বাট 2 এক ওয়াক্ত ছুটে যায়, এদেরকে ফাসিক বলবো আমরা, কিন্তু অমুসলিম বলবো না, বা ইসলাম থেকে বাইরে হয়ে গেছে এটা বলবো না। এটা একটা মত আর কি। তো এটা নিয়ে একটা ডিবেট আছে, আপনাদেরকে আগে হয়তো বলছি, আসিম আল হাকিম এবং বেলাল ফিলিপসের, খুব সুন্দর ডিবেট হইলেও এখানে আপনি মুসলমান, পড়েন আর না পড়েন আপনি তবুও মুসলমান। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মত,
কিন্তু অন্য দুটা মতের ভিতরে কোনটা অপেক্ষাকৃত শুদ্ধ সেটা আপনি কিন্তু এই ডিবেটটা দেখলে খুব পরিষ্কার হয়ে যাবে আপনার। আমি ব্যক্তিগতভাবে মাঝখানের মতটা ফলো করি। এটার রিজনিংগুলো, এটার ইগুলো আমার কাছে মনে হয়েছে মোর প্লজেবল, আমি এটা ফলো করি। দলিল লিখছি, আমি দেখছি, কিন্তু আপনার স্বাধীনতা আছে, আপনি অন্যটা করতে পারেন। আমাদের দেশেই আলেম আছেন যারা অন্যটা করেন, সেটা একটা ডিফারেন্স অফ অপিনিয়ন। এখানে আসেন আমরা এখন মেইন পেপারটাতে যাই। আগেই বলছি যে এটা 3টা জুমার খুতবা, আমাদের একটু সময় লাগবে, হয়তো 3টা হালাকে লাগবে আমাদের এটা করতে। তো প্রথম যেটা আমরা বলতেছি যে আপনার কোন প্রকারের বড় শিরক, আমরা বলছিলাম আপনাদের একটু আগে বলছি, মনে থাকার কথা। বড় শিরককে এখানে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করছেন ওনারা। আচ্ছা, এখানে প্রথমে বলে নিছেন একটু, এই কথাটা আমি বলছি আপনাদেরকে অন্য ল্যাঙ্গুয়েজে বলছি, উনি কি ল্যাঙ্গুয়েজে বলছে দেখেন। One of the gravest mistakes that the children of Israel fell into was to believe that they were chosen of Allah, chosen people of Allah. এই যে আমি একটা বিশেষ সম্প্রদায়, আমার উপর আল্লাহ একটা বিশেষ রহমত আছে, নিজেকে বিশেষ কিছু মনে করা, মনে করতে সমস্যা নাই। তারা চোজেন ছিলেন, তখন চোজেন ছিলেন তারা, এখন যেমন আমরা চোজেন, এটা মনে করতে অসুবিধা নাই, কিন্তু মনে করে কমপ্লেসেন্ট হওয়া, পরিতৃপ্ত হওয়া যে আমার কিছু হবে না, আমি যাই করি না কেন আমি তো আলটিমেটলি জান্নাতে যাব, এই ফিলিংটা হচ্ছে ডেঞ্জারাস। এটা বলতেছেন they believed that they would enter paradise simply because they were from the tribe of Israel. খালি যে তারা বনি ইসরায়েল, এই জন্যই তারা জান্নাতে যাবেন, এটা তারা বিশ্বাস করছিলেন। আজকে বহু মুসলমান আছে তারা বিশ্বাস করে যে আমরা যে মুসলমান এই জন্যই আমরা জান্নাতে যাব। দ্যাট ইজ নট দ্য কেস। আমি এখন একটা বই পড়তেছি, আমাকে জিজ্ঞেস করতেছে একজন আমেরিকা থাকেন এক মহিলা, স্যার কি অসুস্থ ছিলেন নাকি? আমি বললাম না, পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছে। ইবনুল জাওজির একটা বই আছে ডিস্টার্বার অফ দ্য হার্টস, নাম শুনছেন কিনা আমি জানি না, কিতাবুল মুকলিক। তো ইবনুল জাওজি বলছেন, ইবনুল জাওজি অনেক বড় একজন স্কলার ছিলেন, 597 হিজরিতে ওনার মৃত্যু। ওনার পরে ইবনে তাইমিয়া, ইবনে রাজব আল হাম্বলি বা আপনার ইমাম জাহাবির নাম আমরা জানি সবাই, কবিরা গুনার বই আছে না ওনার, এনারা সব ওনার সময় পরে, এবং প্রত্যেকেই বলছেন যে ওনার মতো এত কাজ আছে আর কারোর কথা ওনারা জানেন না। মানে এত 300টা বই আছে ওনার, 300। তো ওনার এই বইটা শুরুতে উনি বলছেন যে, তখনই বলছেন 597-তে মারা যাওয়ার আগে বলছেন হিজরি, যে ওয়াজে গিয়ে খালি ভালো ভালো কথা কয়, খালি আশার বাণী শোনায়, আল্লাহ মার্সিফুল, আল্লাহ এটা, আল্লাহর মানে 1% মার্সি বা করুণা মানুষের ভিতরে কি করছেন, বাকিটা তার কাছে আছে, সেই আল্লাহকে আমাদেরকে পানিশমেন্ট দিতে পারবেন, মানে এইরকম করে বুঝতে আর কি। অনেকটা আমাদের দেশে বড় বড় দাওয়াতি গোষ্ঠীগুলো এরকম করে না, যে আল্লাহর পথে বাইরে 1 টাকা খরচ করবেন 49 কোটি টাকার সওয়াব, জাস্ট 1 টাকা আল্লাহর পথে বাইরে 1 টাকা দান করলে 49 কোটি টাকার সওয়াব। তো ওইরকম ওই সময় ছিল, খালি ভালো ভালো কথা বলে। এই একজন আছে আপনার মোহাম্মদ আল শরীফ, নাম শুনছেন কিনা আমি জানি না, মারা গেছেন, অল্প দিন হয়ে মারা গেছেন, 2 বছর ইয়াং বয়সে মারা গেছেন, 47 বছর বয়সে মারা গেছেন। মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা, ইজিপশিয়ান। উনি কানাডায়, নর্থ আমেরিকা দেশে কানাডায় ছিলেন, আপনার এই যে মাগরিব ইনস্টিটিউট একটা আছে, ওইটা চালাইতেন, কানাডা আমেরিকা মিলায়। তো উনি দাওয়ার উপর একটা কোর্স করছিলেন, দাওয়া। সেই কোর্সটাতে বলতেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি গোষ্ঠী যারা, তারা এত পপুলার কেন, তবলিগের কথা বোঝাইছে। তাদের এক্সেস সব জায়গায়, তারা যে কোনো জায়গায় প্রিচ করতে পারে, এমনকি ইসরায়েলেও যেতে পারে। তারা এত অ্যাকসেপ্টেবিলিটি কেন, বা এত জনপ্রিয় কেন তারা? তারপরে উনি নিজে উত্তর দিয়েছেন যে তারা শুধু মার্সির কথা বলে, কখনো উল্টাটা বলে না। কখনো কোনো মানুষকে বলবে না যে ভাই আপনি চোরা কারবারি করতেছেন, আপনার তো আমল নষ্ট, বা আপনি ঘুষ খাইতেছেন, আপনার আমল নষ্ট। দেখেন না, হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে আমাদের যে নেত্রী 2 জন আছে, সবাই কিন্তু তবলিগের আখেরি মোনাজাতে হাত তোলে না, সবাই হাত তোলে, কেউ পারলে ফিজিক্যালি যায়, না হলে বাসার থেকে তোলে। এর কারণ হচ্ছে যে তাদের দাওয়াতির ভিতরে সবটাই হচ্ছে মার্সি, মানে করুণা, দয়া, মায়া, আল্লাহর মায়া,
মায়ের চেয়ে, রসুলের একটা হাদিস আছে না যে এই মা কি তার বাচ্চাকে কখনো আগুনে ফেলতে পারবে? সাহাবীরা বলছেন না। হুনায়নের যুদ্ধের সময় এক মহিলা তার বাচ্চা হারাই ফেলছিল, পাগলের মতো ছুটাছুটি করছে, তারপরে দেখতেছেন, তাকায় সবাই দেখতেছেন, তারপরে যখন পাইছে তখন বাচ্চাটা অনেক কটা চুমা দিছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছেন যে এই মা কি তার বাচ্চাকে কখনো আগুনে ফেলতে পারবে? বলেন না, আল্লাহর মার্সি তার চেয়েও বেশি। ইট ইজ ট্রু, কিন্তু আল্লাহর মার্সি এবং র‍্যাপ দুইটাই অ্যাবসলিউট সেন্সে। সামান্য কিছু মানে একটা লিমিট আছে আর কি। সামান্য কিছু সম্পদের উপর চুরি করলে আপনার সবচেয়ে অনারেবল অঙ্গ কি? ফেসের পরে হলো হাত, ডান হাত, সেটা কেটে দেওয়া হয়। এখানে আল্লাহর মার্সি কোথায় থাকে? এখানে কোনো মার্সি থাকে না। আল্লাহর র‍্যাত এবং আল্লাহর মার্সি দুইটাই অ্যাবসলিউট, এইটা আমাদের বুঝতে হবে। আমরা যদি ওই ওয়াজে আর জলসাতে বসে খালি আল্লাহর মার্সির কথা শোনাই, তাহলে বাকিগুলার কোনো দিন না। এই জন্য ওই বোর্ডের নাম দিয়েছেন উনি ডিস্টার্বার অফ দ্য হার্টস, মানে যেগুলো শুনলে মনটা আর শান্তিতে থাকবে না, চিন্তা লাগবে। তো ওইটা পড়তে পড়তে আমার গলা এমন হয়েছে যে ওই মহিলা আমার জিজ্ঞেস করছেন যে আপনি কি অসুস্থ নাকি? আপনি পড়লে আপনারও মনে হবে সেরকম। তো এইটা আর কি, যে এই যে নিশ্চিন্ত হওয়াটা, এইটা তখনই হয় যখন আমি বলছি আমি তো ঠিকই আছি, আমি যাই করি আল্লাহ আমারে তো, আমি তো জান্নাতে যাবো, জান্নাত আমার জন্য রিজার্ভ। এই সেন্সটা যখন আমাদের ভিতরে চলে আসে, এই জন্য উনি এটা বললেন। ঈমান বলিষ্ঠকারী বিষয় কেন আমরা শিখব, কেন শেখাটা জরুরি। যাক, তো এখানে আরো একটা দুইটা আয়াত দিয়েছেন। প্রথম আয়াতটা সূরা আলী ইমরানের 24 নম্বর আয়াত, যেখানে বলতেছেন দিস ইজ বিকজ দে সেড, এটা এই জন্য যে তারা বলছিল দ্য ফায়ার শ্যাল নট টাচ আস বাট ফর এ নাম্বার অফ ডেজ, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, হয়তো 2-4 দিনের জন্য করতে পারে, যেটা আমি একটু আগে বললাম, মুসলমানরা মনে করে এখন এটা। And that which they used to invent regarding their religion has deceived them, এবং তারা যেটা ইনভেন্ট করছে, আবিষ্কার করছে তাদের দিন নিয়ে, এগুলো তার আবিষ্কার করার কথা, যে সে অল্প কয়েকদিন থাকবে, এটা তার আবিষ্কার করা, নিজের আবিষ্কার করার কথা, তো সেটা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আর আরেকটা আয়াত হচ্ছে সূরা মায়েদার 18 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতে হ্যালো, হালাকায় হালাকায় হালাকা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। হালাকা হচ্ছে কেন? এই দুনিয়াতেই দিচ্ছেন, এই দুনিয়াতেই হিউম্যানিটিক ডিফিট। আপনি এই যে মদিনার ট্রাইবগুলা আল্লাহ রসুলের কাছে যেরকম ভাবে পরাজিত হয়েছে, বা যেভাবে তারা বেইজ্জত হয়েছে, যেভাবে তারা মানে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, এই দুনিয়াতে তো তাদের সূরা হাশরে আছে না যে এই আখিরাতে তাদের জন্য আরো অপেক্ষা করতেছে, এই দুনিয়াতেই তাদের এই হিউম্যানিটি। হাশরের আপনার ধরেন 3-4 নম্বর আয়াত, 3 বা 4 নম্বর আয়াত, তো বলতেছেন যে তাহলে তোমাদেরকে শাস্তি দেন কেন আল্লাহ? ইউ আর বাট হিউম্যান বিংস অফ দোজ হি হ্যাজ ক্রিয়েটেড, তোমরা অন্য মানুষের মতোই মানুষ, যাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। এই আচ্ছা, এরপরে বলতেছেন যে আনফরচুনেটলি মেনি মুসলিমস, অনেক মুসলমান এইটাই নিছে, এবং they think that simply because they are Muslims or call themselves Muslims or have been brought up as Muslims, তিনটা বললেন, তারা মনে করে তারা মুসলিম, অথবা তাদেরকে কেউ ডাকে মুসলিম বলে, অথবা তারা মুসলিম পরিবারে বড় হয়েছে, সেই জন্যই তারা জান্নাতে যাবে, এটা মনে করে বহু আছে। গেল এটা, আরো বেশ কিছু কথা বলছেন, আমরা সেগুলো পড়লাম না, আমরা পয়েন্টে চলে যাই। প্রথমটা হলো বড় শিরক। বড় শিরক 4 রকমের, আমরা গতদিন বলছিলাম, আবার বলতেছি। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক, প্রার্থনা, দোয়া চাই যে আমরা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নির্যাস মানে কি? লেবুর নির্যাস হচ্ছে লেবুর রস। একটা লেবু কেন কিনি আমরা? লেবুর রসটার জন্য কিনি, তাই তো? রসটা না থাকলে ধরেন একটা লেবুতে রস দেয়, আপনি কি বলবেন? ফালাই দিলেন আপনি। বহুল প্রচলিত কথা, অনেক আলেমরা বলেন, এবং তাদের একটা রিজন হয়তো আছে বলার, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কথা ঠিক না। ইসলামকে যদি দেখেন, আমি সূত্র দিয়ে দিব বা দিয়ে দিব, মানে আপনাকে দলিল দিয়ে দিব, যে নাস্তিকতা যেটাকে আমরা বলি, সেটা শিরকের চেয়ে অনেক বড় গুনাহ।
নাস্তিকতা যেটা, মানে টোটালি যে অস্বীকার করে আল্লাহ। মুশরিক কিন্তু কোন ফর্মে আল্লাহকে স্বীকার করে, অনেক মুশরিকই আছে কোন ফর্মে আল্লাহকে স্বীকার করে, বা আল্লাহ কিন্তু ইভেন মক্কার মুশরিকরা করতো, আল্লাহকে স্বীকার করতো। আকাশ থেকে কে বৃষ্টি দেয়, তোমার রিজিক কে দেয়, বলতো আল্লাহ, কোন কোন ফর্মে। কিন্তু যারা মুলহিদ বা যারা নাস্তিক, তারা কি, তারা কোন ফর্মে আল্লাহকে স্বীকার করেন। তো আপনারা ইসলাম ওইটা আমার কাছে চাই নিন, ওই আজাদকে দিয়ে দিব আমি ওই ফতোয়াটা বা রুলিংটা, দেখবে যে নাস্তিকতা হচ্ছে শিরকের চেয়ে উপরে। কিন্তু যে গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ করবে না, যার নিচে সবকিছু মাফ করে দেবেন, সেটা হচ্ছে শিরক। শিরকের চেয়ে নিচে যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। যেমন এই আয়াতে বলতেছেন, but he forgives except that to whom he pleases, শিরক ছাড়া যাকে যার বেলায় মানে যাকে আল্লাহ খুশি তাকে মাফ করে দেয়। আচ্ছা, গেল এটা। তো প্রথমটা আসতেছে আমরা শিরকের 4 নম্বর মেজর শিরক। যেটা মেজর শিরক কেন বললেন, there are other shirks যেগুলো হচ্ছে মাইনর শিরক। মাইনর শিরক করলে কি ইসলাম থেকে বাইরে হয়ে যায় না, ছোট শিরক বলে যেটা, এটা করলে কি ইসলাম থেকে বাইরে হয়ে যায় না। ছোট শিরকের ভিতরে একটা হচ্ছে কারোর লিনিয়েজ না, তার গালি দেওয়া। আমাদের দেশে দেখবেন রিকশাওয়ালার সাথে 5 টাকা লিগে লেগে গেছে, আপনি কইছেন রাস্তায় নামেন, এখন গলির ভিতরে ঢুকেছেন, আর 5 টাকা দেন, বাজার পেটে ছোট লোক। এই যে আপনি বললেন, এটা কিন্তু ছোট শিরক। তার লিনিয়েজ নিয়ে তাকে গালি দিলেন, তাই না? তার বংশ নিয়ে গালি দিলেন না, তাহলে ছোট লোকের বাচ্চা, এই জন্য এদের সাথে এরকম করতে হয়, এরকম। মানে আমি মাঝে মাঝে এটা এনজয় করি অন্য সেন্সে, যে আমি তাকে দেখি, এটা ঝগড়া এনজয় করি তা না, আমি দেখি যে এইসব ঝগড়াগুলোর ভিতরে দুইজন মানুষই একত্রে ঠিক হইতে পারে না, কিন্তু একজন জেনে শুনে ভুল করতেছে, আইদার রিকশাওয়ালা জেনে শুনে বেশি চাইতেছে, অথবা যিনি ভদ্রলোক বসে আছেন, যিনি ঝগড়া করতেছেন 5 টাকার জন্য, উনি যতটুকু কন্ট্রাক্টে ছিল তার চেয়ে বেশি জায়গা গেছেন, গিয়া ওই পয়সা দিতে যাইতেছেন আগে যেটা কন্ট্রাক্ট করছিলেন। একটা অবিচার আছে না এখানে? দুইজন একত্রে ঠিক হয় না, দেখবেন খেয়াল করে। দুনিয়ার সব ঝগড়াঝাটির পিছনে কিন্তু এটাই ব্যাপার, যে একজন অবিচার করতেছে। প্রথম এইটা বললাম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আলবানী সহিহ বলে গ্রেড করছেন, আলবানীর মতো সহিহ। এই হাদিসে বলতেছেন, সাপ্লিকেশন ইজ দ্য এসেন্স অফ ওয়ারশিপ, মানে দোয়া যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ইবাদতের নির্যাস। তার মানে ইবাদত যে আমরা করি, কার ইবাদত করি? যে আমাদের দিতে পারে তার ইবাদত করি, যিনি আমাদেরকে কিছু দিতে পারেন তার ইবাদত করি আমরা। এবং দিতে পারেন একমাত্র আল্লাহ, রিয়েল সেন্সে দিতে পারে যেটাকে বলি। আপনি আমার একটু পানি দিলেন, এটা না, মানে সন্তান দেওয়া, সম্পদ দেওয়া, পরীক্ষা পাস করা, যে কোনো কিছু যা আমরা চাই আল্লাহর কাছে করতেছেন, গার্ড দিতেছেন। তখন এক বাঙালি বুড়া মানুষ, উনি একটা চিঠি লিখে নিয়ে আসছেন রাসূলের কাছে। এটা ওই লোহার ওই গ্রিলের ভিতরে ঢুকাই দিতে গেছেন, পুলিশে ধরছে, ধরে রেডি করছে। তখন উনি বলতেছেন, আফসোস করে বলতেছেন, হায় রে, আমার তো সবটাই মাটি হয়ে গেল, মানে আসছিলাম দেশ থেকে আসছিলাম কত আশা নিয়ে, এটাই মাটি হয়ে গেল। আকরাম ভাই তো বুঝতেছেন যে বাংলা বলতেছে, বাংলায় কথা বলতেছে। তো এখানে কি চিঠি লিখে কি করতে, হয়তো মেয়ের বিয়া বা কিছু একটা চাইতে গেছে আর কি। এইটা ব্ল্যাটান্ট শিরক। শিয়ারা করে, শিয়াদের কোম বলে একটা নগরী আছে, ওর একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতরে ওরা যার যে পিটিশন আছে ওটা লেখা, ওটা ফালাই দেয়। ওটা নাকি ওদের হিডেন ইমাম, যে ইমাম মাহদি হিসাবে যিনি আসবেন, উনি দেখেন, দেখে তার প্রবলেম সলভ করে দেন। এইটা হচ্ছে শিরক। আপনি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া, প্রার্থনা করা, দোয়া করা, ইত্যাদি ইত্যাদি, এগুলা মাস্ট বি রিজার্ভ সোনলি ফর আল্লাহ। 2 নম্বরটা হচ্ছে পারপাস, ইন্টেনশন এবং গোল। এখানে শিরক, কাজটা হয়তো ইটসেলফ শিরক না, কিন্তু আপনি কেন করলেন, আপনার নিয়তটা কি। ধরেন একটা উদাহরণ দেই, আমি খুব চাষাছোলা একটা উদাহরণ দেই। সেটা হলো যে অনেক মাজারে দেখবেন ওরস উপলক্ষে গরু পাঠায় দেন, গরু পাঠায় দেবে, ওখানে জবাই হবে খাজা বাবার নামে অথবা শাহজালাল বা অন্য কারো নামে, এবং মানুষে খাবে, ওইটা সিন্নি হবে। অ্যাপারেন্টলি একটা কি, সেও গরু জবাই করছে, আপনিও করতেছেন, আপনি আল্লাহর নামে করতেছেন, সে মাজারের নামে করতেছে বা মাজারে পাঠাইছে। আপনারটা হালাল, ওরটা হারাম, তাই না? আপনারটা তাওহীদের উপর আছে, ওরটা শিরকের উপর আছে। এটা আর কি বোঝায়, মানে জাস্ট নিয়তটার জন্য। কাজটা অ্যাপারেন্টলি দেখলে কিন্তু বুঝবেন না আপনি যে এটা ঠিক আর ওটা বেঠিক, সেটা না, কিন্তু জাস্ট নিয়তের জন্য ওটা হয়ে গেল। তো এখানে বলতেছেন
আয়াত যেটা সূরা আল আনাম 162-63 নম্বর আয়াত। বলো, রাসূলকে আল্লাহ বলতেছেন বলতে বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য। The Lord of the worlds, রব্বুল আলামিন। He has no partner, তার কোনো শরীক নাই। And of this I have been commanded, আমাকে আদেশ করা হয়েছে এটা বলতে। এই যে কথাগুলো বললাম, বলো, আদেশ করা হয়েছে এটার জন্য। And I am the first of the Muslims, এবং এর কাছে যারা আত্মসমর্পণ করছে আমি তাদের 1 নাম্বার। এই আয়াতের কাছে বা এই কথার কাছে কি আত্মসমর্পণ করছে প্রথম 1 নাম্বার মুসলিম কে? আমাদের উম্মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে 2-3 আবু বকর, ওমর বা যাই হোক। এরপরে সূরা হুদের 15-16 নম্বর আয়াত। আরেক ধরনের শিরক আছে, হাফিজ ইবনুল কাইয়্যিম বলেন যে এইটাও এই নিয়তের শিরকের ভিতরে পড়বে। সেটা কি দেখেন, যখন একজন মানুষের বেঁচে থাকার সোল উদ্দেশ্য লক্ষ্য হয় এই দুনিয়ার কমফোর্ট এবং সম্পদ এবং চাকচিক্য এবং জৌলুস এবং আরামায়েশ, এটাও এক ধরনের নিয়তের শিরক হয়ে যেত। আমাদের সবাই অন্ন বস্ত্র বাসস্থানে দরকার আছে, আছে না? সবাই দরকার আছে, এটাকে অস্বীকার করতেছে না। দুনিয়া থেকে নিবেন কতটুকু নিবেন, যতটুকু আপনার দরকার। কিন্তু এইটা যখন আপনার জীবনের সোল পারপাস হয়ে যায়, আল্লাহ কোরআনে অন্যত্র বলছেন যে যারা শুধু দোয়ার ভিতরে যারা শুধু দুনিয়া চাবে তাদেরকে দুনিয়া দেওয়া হবে, কিন্তু আখিরাতে কোনো পোর্শন থাকবে না। তাই বিশ্বাসীদের কথা বলছেন, কিন্তু অবিশ্বাসীদের কথা না। বিশ্বাসীদের ভিতরে যারা শুধুমাত্র দুনিয়া চাবে তাদেরকে দুনিয়া দেওয়া হবে, কিন্তু তাদেরকে আখিরাতে কোনো পোর্শন নেই। আর যারা আখিরাত চাবে তাদেরকে দুনিয়াও দেওয়া হবে, আখিরাতও দেওয়া হবে। তো এখানে বলতেছেন দিস ইজ when one's entire life and purpose has no relation to Allah whatsoever. আপনার জীবনের কোন কর্মকাণ্ডে আল্লাহ কোনো ফ্যাক্টর না, আল্লাহ ফ্যাক্টর নাই আপনার। From the time he gets up in the morning, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আপনি যখন বিছানায় গেলেন রাত্রে আবার, his sole purpose, goal and reason, purpose, goal, reason, তিনটা কথা বললেন। For being is not to please Allah but simply for the sake of this world. এই দুনিয়াতে সমৃদ্ধি, এই দুনিয়াতে আরামায়েশ, এই দুনিয়াতে সম্পদ, এটাই তার পারপাস। এটা হাফিজ ইবনুল কাইয়্যিম বলতেছেন এইটাও এই নিয়তের শিরক বা গোলের শিরক, উদ্দেশ্যের শিরকের ভিতরে পড়বে বলে উনি এখানে আয়াত দিয়েছেন সূরা হুদের 15-16 নম্বর আয়াত রেফারেন্স হিসেবে। Whoever desires the life of the world and its glitter, যে কেউ যে এই দুনিয়ার শুধুমাত্র এবং এর চাকচিক্যকে চাবে সেটার কামনা করবে। আমাদের ভিতর এই মজলিসের কথা বলতেছি না, কিন্তু বাংলাদেশের 90% মুসলমানের ভিতর পসিবলি আবার 90% এই জন্যই বাঁচে, এই জন্যই মরে। এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ঐশ্বর্য আপনারা দেখতেছেন না। 1000 কোটি টাকা, আমি তো গুনতেও পারি না কত জনের 1000 কোটি টাকা। আমি মনে করতাম মেয়েরা বোধহয় এইসব একটু কম করে। দীপমণির নাকি 6000 কোটি টাকা। আমি মনে করতাম মেয়েরা ঘুষ খায় না, মেয়েদের লজ্জা দিয়েছেন আল্লাহ। একটা সময় আমি মনে করতাম, প্রথম আমি খুব শক্ট হয়েছিলাম যখন একজন ফিমেল এসি ল্যান্ডের কথা শুনছিলাম যে সে সমানে রাইট এন্ড লেফট ঘুষ খায়। আমার খুব লজ্জাও লাগছিল এবং খুব অবাক লাগছিল যে মেয়েরা ঘুষ খায়। মেয়েদের তো লজ্জাটা আমরা একটু মনে করি না একটু বেশি, আমাদের একটু বেশি, একটু সংকোচটা একটু বেশি। আজকে বলছি আরেকখানে এই কথা। তো উনার নাকি 6000 কোটি টাকা, উনি নাকি এক একটা ভিসির নিয়োগের জন্য 1.5-2 কোটি টাকা নিতেন। উনি নাকি প্রত্যেকটা ওই যে জমি অ্যাকোয়ার করতো বা এইসবের নাকি 6000 কোটি টাকা। 6000 কোটি টাকা করবে কি বলেন তো? ওনার যে বয়স বা আমার যে বয়স বা আপনার যে বয়স বা আরেকজনের, ধরেন আপনার বয়স 20 বছরের, আপনি রোজ যদি 10,000 টাকা খান, আপনি আপনার জীবনে 6000 কোটি টাকা খরচ করতে পারবেন? 10,000 টাকা খাইলেন আপনি, উইচ ইজ ইম্পসিবল। 10,000 টাকার খাওয়া আপনি খাইতে পারবেন, আপনি সেরাটন থেকে বা ইসের থেকে আনলেও খাইতে পারবেন না। ধরেন আপনি খাইতে, আপনার আমি আইনে দিলাম 10,000 টাকার খাওয়া, আপনি খাইয়ে শেষ করতে পারবেন? তা তো 6000 কোটি পারবেন। আপনি হিসাব করেন তো 10,000 দিয়া 40 বছর আপনি ক্যালকুলেটর হিসাব করেন, 6000 কোটি টাকা পারবেন না। অবাক লাগে আমার কাছে যে হাজার হাজার কোনো ব্যাপারই না। To them we shall pay in full in wages, the wages of their deeds therein. তারা যেটা চাবে, যে মেহনত করবে সেটা আমরা পুরাপুরি তাদেরকে দিব। মেহনত করলে একটা পাওনা আছে, লেবারের কাজ করলে পায়, এই দুনিয়ার জন্য যারা কষ্ট করতেছে তারা পাবে। And they will have no diminution therein, এখানে কোনো কমতি হবে না, তাদেরকে কমায় দিব না। They are those for whom there is nothing in the hereafter but fire.
এরা হচ্ছে তারা যাদের জন্য আখিরাতে কিছু নাই আগুন ছাড়া, জাহান্নাম ছাড়া। এখানে বিশ্বাসীদের কথা বলা হয়েছে বলে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আরেকটা যেটাতে এই বাকারার আয়াত, ওইখানে বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলা হয়েছে, and vain are the deeds they did therein, এবং তাদের সমস্ত কর্মকাণ্ড বৃথা যাবে। and of no effect is that which they used to do, এবং তারা যা করতো সেটার কোনো এফেক্ট নাই, কোনো ওজন নাই, কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। এটা নিয়ে আপনাদেরকে এখানে বলছি কিনা আমার মনে নাই। একজন বিদেশি স্কলার, বিদেশি মুসলমান, উনি কোন দেশের আমি জানি না, ওনার একটা লেকচার শুনছিলাম যে মক্কা মদিনার কাফেররা নাকি জিজ্ঞেস করতো আগে, মদিনার কাফেররা, যে এটা কি হয় নাকি যে তোমরা ভালো কাজ করলে তোমাদেরটা কিয়ামতের দিন ওজন করা হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে দেওয়া হবে, আজের দেওয়া হবে বা ফলাফল দেওয়া হবে, আর আমরা করলে এটা নাকি ডাস্টের মতো, ধুলিকণার মতো হয়ে যাবে, এটার কোনো ওজন নাই। তো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে এই পৃথিবীতে যার ওজন 60 কেজি, ওজন ভর হচ্ছে 60 কেজি, কিন্তু ওজন হচ্ছে 60 কেজি ওয়েট বলি আমরা, অর্থাৎ যেটা আপনি ফিল করেন যে আপনার ভারী, কতটুকু ভারী আপনি, বল আপনার উপর যে মাধ্যাকর্ষণ জনিত বল, সেটা এই লোকে যদি চাঁদে যায় তার ওজন 10 কেজি ওয়েট হয়ে যাবে, এবং সে দেখবেন এরকম এরকম করে হাইটে হেঁটে যাইতেছে। আর মহাশূন্যে গেল কি শূন্য, তার ওয়েট কিন্তু শূন্য, কারণ মহাশূন্যে কোনো নাই, গ্র্যাভিটেশনাল পুল নাই। সে দেখবেন উল্টা করতেছে, এক গ্লাস পানি নিতেছে, কোনো সমস্যা নেই, মানে তার কোনো ওজন নাই, ওখানে জিরো। কিন্তু ফ্যাক্টরটা কি, জি বলি আমরা, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন এখানে, জি দিয়ে গুণ দিই আমরা, না আমাদের এখানে জি বলি আমরা, এম জি, এম হচ্ছে ভর, কেজি যেটা বলি, আর এম জি হচ্ছে কেজি ওয়েট। জি দিয়ে গুণ দিলে আপনার ওজনটা কত আপনি ফিল করবেন। জি যখন জিরো হয় তখন আপনার ওজন কত, জিরো, তাই না? তো এখানে বলতেছে যে ওই আল্লাহর ওই স্কেলে ইমান ফ্যাক্টর দিয়ে হবে আপনার এটা নির্ভর করবে, আপনার এটার ওয়েট কতটুকু। ইমান জিরো মানে আপনার এটার ওয়েট জিরো, ঠিক যেভাবে বললাম মহাশূন্যে। আর ইমান যদি 10 হয় তাহলে আপনার এটার ওয়েট 10 কেজি ওয়েট, আর ইমান যদি ফুল হয় তাহলে ফুল ওয়েট, এইভাবে বিচার হবে। আচ্ছা, গেল এটা। এরপরে আছে দুইটা বললাম আমরা, একটা কি প্রার্থনার শিরক, দুইটা বললাম নিয়তের শিরক। নিয়তটা আমরা ঠিক করে নিব, সবসময় নিয়তটা ঠিক করে নিব। একটা ভালো কাজ করতে গেলে চেক করবো আমার নিয়তটা ঠিক আছে কিনা। অনেক ভালো কাজ আছে যেগুলো আমরা করতে গিয়ে কিন্তু নষ্ট করে দিই নিয়তটা ঠিক না থাকলে। খুব সিম্পল হলো, ইলেকশনের সময় লিডাররা যায় গ্রামে ভোট চাইতে, সারা বছর পশ্চিমমুখী হয় নাই, ওই দিনকে সবার সাথে ফার্স্ট রোতে দাঁড়ায় মসজিদে নামাজ পড়বে। এই নামাজ তো আল্লাহর জন্য পড়তেছে না, এই নামাজটা ভোটের জন্য পড়তেছে। তার নিয়তের শিরক হয়ে গেল, পারপাসের শিরক হয়ে গেল, গোলের শিরক হয়ে গেল, উদ্দেশ্যের শিরক হয়ে গেল তার। এরপর একটা আনুগত্যের শিরক। এখানে সূরা তবার 31 নম্বর আয়াত কোট করতেছেন, দে ব্র্যাকেটে ইহুদি খ্রিস্টানদের কথা বলতেছেন, টুক দেয়ার রাব্বিস এন্ড দেয়ার মংস, রাব্বি মানে তো ইহুদিদের, আর মংস হচ্ছে খ্রিস্টানদের, তাদের যে ধর্মযাজক তাদেরকে, টু বি দেয়ার লর্ড বিসাইডস আল্লাহ, রব হিসাবে নিছে আল্লাহর বাইরে বা আল্লাহর পাশাপাশি, তাদেরকে রব হিসাবে নিছে। এই আয়াতটা সম্বন্ধে আল্লাহ রসুলের সাহাবী আদি বিন হাতিম আল্লাহ রসুলের কাছে বুঝতে আসছিলেন যে আমি মুসলমান হব, কিন্তু আমি আগে এই আয়াতটার মর্মার্থ বুঝতে চাই। আমরা তো তাদের পূজা করি না, আমরা তো তাদের ইবাদত করি না, আল্লাহ কেন বললেন যে আমরা তাদেরকে রব হিসাবে নিচ্ছি? তখন আল্লাহ রসুল তাদের বলছিলেন তাকে যে তারা যদি কোনো হারাম জিনিসকে হালাল করে তোমরা মাইনা নাও না? বলে হ্যাঁ, সেটা তো নেই। আর যদি কোনো হালাল জিনিসকে হারাম করে সেটা মানো না? হ্যাঁ, সেটাও মানি। এইটাকেই আল্লাহ বুঝাইছেন রব হিসাবে নাও। আজকে আমাদের দেশে বহু হুজুর আছে না, টেলিভিশন বলেন, নাটক বলেন, গান বলেন, নাচ বলেন, আপনি আমার কাছে আইসেন, কি শুনতে চান আমি হুজুর দেখাই দিব, যে এই হুজুরের কাছে জিজ্ঞেস করলে এটা জায়েজ বলবে, ওই হুজুরের কাছে জিজ্ঞেস করলে ওটা জায়েজ বলবে। হুজুর টু হুজুর ভ্যারি করে এটা। আপনি আসলে কি জানতে চান আপনি বলেন, দেখবেন যে কোনটা জায়েজ শুনতে চান আপনি। এখানে বলতেছেন যে
অনেক মানুষকে দেখা যায় যে তাদের ইমাম, তাদের লিডার, তাদের শায়েখ, তারা যেটা বলে সেটাকে তারা আল্লাহর বাণীর উপরে স্থান দেয় এবং তারা ফতোয়া দিয়ে হালাল করে দিলে একটা হারাম জিনিস তারা করতে শুরু করে, অথবা একটা হালাল জিনিস তারা বিরত থাকে। আমাদের দেশে আছে যারা, একজন লোক যদি 2টা বিয়ে করতে চায়, দেখবেন হুজুর আছে বলে না না না, এটা মানে এটা করা যাবে না। আবার উল্টাটা বললাম না, টেলিভিশন, আর টেলিভিশন তো জ্ঞান বর্ধন করে। যাদের কথা শুনে আমি টেলিভিশন বাইর করছি বাসার থেকে, তাদের বাসায় এখন 40 চ্যানেলের টেলিভিশন আছে। যাদেরকে এক্সাম্পল হিসাবে দেখে আমি বাইর করছি বাজার থেকে টেলিভিশন। তাদের অফিসে গেলাম আমি একদিন, আমি তো অবাক হয়ে গেছি। অফিস বড়, করা, এসি, মানে একটা ভাবগম্ভীর অফিস। টেলিভিশন দেখে তো আমি অবাক। তারপরে বুঝলাম যে ডিশও আছে। আমি জিজ্ঞেস করলাম, নাম বললাম না, উনি আমার বড় ভাই। ভাই এটা কি ব্যাপার, আপনাদের দেখে তো আমরা এগুলো ছাড়লাম। দুনিয়ায় কি ঘটতেছে আপনার খবর পাইতে হবে না? খবর না পেলে, আপনি যদি খবরাখবর না জানেন, তাইলে আপনি দুনিয়ার টিকে থাকবেন কেমন? 40 চ্যানেলের ডিশ। তো এই বড় ভাইয়ের মেয়েদের কাছে আমার মেয়ে একদিন বাড়িতে গেছে। ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন সারাদিন দিনের দাওয়াত দিতেন তখন বাইরে সারাদিন। মেয়েরা আমার মেয়েকে জিজ্ঞেস করছে যে আপনি বাসায় সময় কাটান কিভাবে? তো আমার মেয়ে বলছে যে জাস্ট নর্মাল পড়াশোনা, এটা সেটা করে কাটে। আমরা তো 3 বোন সারাদিন ইন্ডিয়ান হিন্দি সিনেমা দেখি, আব্বা আম্মা সারাদিন বাইরে থাকে, আমরা লোনলি ফিল করি, সারাদিন হিন্দি সিনেমা দেখি। এটার কথা মানুষ বলে দেন, গেইন দ্য ওয়ার্ল্ড এন্ড লুজ দেয়ার সোলস। দুনিয়া জয় করছেন কিন্তু নিজের ভিতরটা হারায় ফেলছেন, নিজের ঘর। আল্লাহ কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঘর থেকে শুরু করতে বলছেন, নিজেকে এবং নিজের আহালকে বাঁচাইতে বলছেন আগুন থেকে। দুনিয়ায় দাওয়াত দিবেন, আপনি পরে দিবেন, নিজেরটা ঠিক থাকলে দুনিয়া দাওয়াত দিবেন। যাই হোক, আসেন, 3টা গেল আমাদের। 4 নাম্বারটা হচ্ছে ভালোবাসার শিরক। এগুলো তো মেজর শিরক পড়তেছে আমরা, মাইনর না, সবকটা মেজর শিরক, ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। 4 নাম্বারটা দলিল হিসাবে বলতেছেন এন্ড অফ ম্যানকাইন্ড, আর সূরা বাকারার 165 নম্বর আয়াত, ফেমাস আয়াত, যে মানুষের ভিতরে এমন আছে যারা আল্লাহর রাইভেল হিসাবে অন্যকে গ্রহণ করে, মানে ইবাদতে আল্লাহর রাইভেল হিসাবে অন্যকে গ্রহণ করে। দে লাভ দেম অ্যাজ দে লাভ আল্লাহ, তারা তাদেরকে আল্লাহর সমান বা আল্লাহর মত, আল্লাহকে যেভাবে ভালোবাসে সেভাবে তাদেরকে ভালোবাসে। আপনি খালি দেখেন একটা পীর যখন, ওই সব পীর যখন তার মুরিদের সামনে আসে, তার কি অবস্থা হয়, পারলে পায়ের তলাটা চাইটে দিয়ে দিবে, এইরকম ভালোবাসে তাদের, এরকম ডেডিকেশন থাকে তাদের। আমি একটা পড়ছি জার্মানিতে ভদ্রলোক উল্টা লেনে উঠে গেছেন গাড়ি, উল্টা লেনে ওঠা মানে তার নিশ্চিত মৃত্যু, মানে সাই সাই করে গাড়ি আসতেছে। তখন নাকি উনি চোখ বুঝে স্টিয়ারিং ধরে আট্রসির বাবারে ডাকছেন, এভরিথিং বিকেম ওকে। ওই ভালোবাসা, মানে উনার ওই সময় মনে হয়েছে আট্রসির বাবার কথা, আল্লাহর কথা মনে হয়। এটা কি জায়েজ? এটা করতে পারেন আপনি? আবার টেলিপ্যাথিক, উনি তো জার্মানিতে, আট্রসির বাবা তো ফরিদপুরে, কিন্তু ওনার মনে হয়েছে ওইটা। এখানে বলতেছেন এটা নানা ফর্মে হইতে পারে। আমরা 2-4টা একটা উদাহরণ নিব। একটা হচ্ছে শীতের রাত, ফজর আযান পড়ছে, উঠতে হবে, ওযু করতে হবে, বউ কইলো আর দূর 8টার সময় ঘুম থেকে ওটা পরে পড়ো। বউয়ের ভালোবাসায় আপনি আর উঠতে পারলেন না বিছনা থেকে, ভালোবাসার শীত, বউয়ের প্রতি ভালোবাসা আল্লাহর চেয়ে বেশি হয়ে গেল। এটার হাইয়েস্টই হচ্ছে সূরা জাসিয়া এবং সূরা ফুরকান। ফুরকানের 43 আর জাসিয়ার সম্ভবত 25 নম্বর বা এরকম কিছু হবে। 2টা আয়াতে একই কথা বলছেন আল্লাহ, যে তুমি কি তাদেরকে দেখছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে? হাওয়া মানে ডিজায়ার, কামনা বাসনা, যেটা আমার যেটা ভালো লাগে। আমাদের ভিতরে অনেক মানুষ আছে না, ভাই আমার এটা ভালো লাগে, আমি এটা করবো, তুমি যাই কও না কেন, আমি নাটক দেখবো, আমি আমার ভালো লাগে, তুমি তোমার যেখানে চলে যাও, আমি এটা আমি অনেক কিছুই বলে, ক্রিকেট বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, আরেকটা কিছু বলেন। এই যে হাওয়া, নিজের ডিজায়ারকে ইলা বানায় নেওয়া, মানে ডিজায়ার যেটা বলে সেটাই সে করবে, আল্লাহ কি বলছেন এটা করবে না। এটাও এক প্রকার ভালোবাসার শিখ। কিন্তু এখানে তারা হাইলাইট করছেন যে অনেক মুসলিমকে, এটা আমেরিকান
এই যে হুজুর উনি কিন্তু আমেরিকায় থাকেন, এবং আমার হিসাবে, আপনাদের মতে এটা হইতে হবে এমন কোনো কথা নেই, আমার মতে অনার অফ জুনিয়র উনি 1 নম্বর স্কলার আর কি, আমি তাকে মানি। উনি যা লিখে গেছেন আমি আরেকবার জন্ম নিয়ে পড়ে শেষ করতে পারবো না। তো উনি বলতেছেন, I have actually heard Muslims say, আমি আসলে মুসলিমদেরকে বলতে শুনছি নিজে, I am an American first and a Muslim second, আমি আগে একজন আমেরিকান তারপর একজন মুসলিম। আর ভালোবাসা কোথায়? আমেরিকার কাছে, তাই না? আমেরিকার থেকে ভালোবাসা একজন মুসলমান মুখ দিয়ে এটা বাইর করতে পারে কোনোদিন? আমাদের দেশে কিন্তু এই প্রশ্নটার খুব হয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শিরক এবং কুফর দুইটাই। সবার উপরে কে কে সত্য? আল্লাহ সত্য। অ্যাবসলিউট ট্রুথ কে? আল্লাহ। আমরা এখানে বলছি আগে, আল্লাহর একটা নাম হচ্ছে আল হক, দ্য রিয়েল, মানে সত্য, রিয়েল, বাস্তব, আল হক। আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট ট্রুথ, অ্যাবসলিউট রিয়েলিটি। আপনি আমি হচ্ছি রিলেটিভ রিয়েলিটি। এখন এখানে আসি, ঠিক আছে, আমরা রিয়েল। 100 বছর পরে এখানে কেউ নাই, যতজন আছেন কেউ নাই, কিন্তু আল্লাহ সবসময় ছিলেন এবং থাকবেন। আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েলিটি, তাই না? তো এইখানে বলতেছেন যে এরকম যে বলবে তাকে কি মুসলিম মনে করা যাবে? যাবে না। তারপরে বলতেছেন দেখা যায় যে অনেকেই আছে, ইসলামিক গ্রুপ আছে, জামাত যারা নিজেদেরকে বলেন, some people join the জামাত to work for the sake of Islam। জামাতে ইনিশিয়ালি জয়েন করেন ইসলামের জন্য কাজ করতে, কিন্তু পরে দেখা যায় যে ওই গ্রুপের জন্য কাজ করে, মানে গ্রুপের বাইরে গিয়ে কোনো ইসলাম নাই। গ্রুপের স্বার্থ যেটা সেটা থাকলে খুব ক্রুড ভাবে বলছিলেন আমাদের এক আপা, আপনারা চিনবেন, এজি মাহমুদের ওয়াইফ, উনি ওই যে মায়া আপা বলে, মিসেস এজি মাহমুদ, উনি ওই এটিএন বাংলায় বোধহয় একসময় তফসির করতেন, এই নোবেল কোরআন থেকে দেখে দেখে তফসির করতেন। হ্যাঁ, হইতে পারে। এজি মাহমুদ, ওনার বাসায় একদিন গেছি আমরা, আমার ছেলের বিয়ের পরে আমাদের দাওয়াত দিয়েছিলেন, একদিন গেছি। তো উনি বলতেছিলেন যে আমরা জামাতের ইসলাম চাই না, ইসলামের জামাত চাই। আমি ওই সময় কথাটা খুব লাইটলি নিয়েছিলাম, পরে আমি যদি চিন্তা করি দেখি যে অনেক উইজডম আছে কথাটার ভিতরে। আমরা এই কম্পার্টমেন্টাল ইসলাম চাই না। কম্পার্টমেন্টে মানে আস এন্ড দেম হয়ে যায় না, তখন সবকটা গ্রুপেরই আছে, এটা আছে না? তুমি যে আমাদের একজন হও তাহলে তুমি ঠিক আছো, আমাদের একজন হলে তুমি ঠিক নাই, তোমার সাথে উঠা বসা নাই, আস এন্ড দেম। এটা আপনার দেশি বইলা কি আপনি ফেনী বাড়ি বললেন, মানে আগের দেশ আপনার? ও আচ্ছা, মানে এটা ওনার কথাবার্তা ওর সময় কোনোদিন বুঝি নেই, ওনার বাড়ি যে ফেনী। তবে ভদ্রলোকের বাড়ি তো বোধহয় ওইদিকে, সেটা জানি। আচ্ছা, তো বলতেছেন এরপরে তারা কি করে? ওই গ্রুপের জন্য সবকিছু করবে। অফেন দে ডু নট বিকাম হ্যাপি ওয়েন থিংস গো ওয়েল ফর ইসলাম এন্ড মুসলিমস। ইসলাম এবং মুসলিমের জন্য ভালো কিছু হচ্ছে, তারা খুশি করে না, তারা মন খারাপ করে যদি তাদের দ্বারা না হয়, অন্য গ্রুপ যদি করে এটা। এই জন্য আমি দোয়ার ভিতরে একটাই করি যে আল্লাহ, আমি যেন কোনোদিন কোনো মুসলিমকে হিংসা না করি এবং কোনো মুসলিমের জন্য অনিষ্ট না চাই, আনটিল আনলেস সেটা তোমার জাজমেন্টে আসে। এখন যে চুরি করছে তার তো হাত কাটা আপনাকে চাইতেই হবে। এই দেশে না চান, আপনাকে স্বীকার করতে হবে যে সে ডিজার্ভ করে ওইটাই। ইসলামিক শাসন যেখানে আছে, ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্রযন্ত্র যেখানে আছে, সেখানে ওটাই তার শাস্তি। এই যে অনিষ্ট, এটা তো আল্লাহর এক্সেসে চাওয়া অনিষ্ট, এটা আল্লাহর বিধান হিসাবে চাওয়া অনিষ্ট। এছাড়া আমি যেন কোনো মানুষের, মানে মুসলিমের কোনো অনিষ্ট না চাই এবং হিংসা না করি। আমি দোয়া করি, কিন্তু রেগুলার দোয়া করি। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটা এই পর্যন্ত যাওয়া, নিজেকে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু তারপরে বলতেছে ওয়ান্স এগেন যে এরা রিয়েলাইজ করে না। উনি বলতেছেন যে এরা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কত কাছে চলে যায় এইভাবে। তো এখানে বলতে গিয়ে বলতেছেন যে দেশপ্রেম হচ্ছে এরকম একটা জিনিস। দেশপ্রেম শিরক হয়ে যেতে পারে যদি সেই দেশপ্রেম আপনার আল্লাহর কাছ থেকে আপনাকে সরায় নেয়, আপনার ইবাদত থেকে আপনাকে সরায় নেয়, আপনার আল্লাহর বিধান থেকে আপনাকে সরায় নেয়। আমাদের দেশে যে আন্দোলনগুলো হইল, প্রশ্নের অবকাশ আছে না? আছে। আমাদের দেশে আন্দোলনগুলো হইল, বিশেষ করে শেষের দিনগুলোতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় অবস্থান করছেন। তাদের জোহর, আসর, মাগরিব রাস্তায় কেটে গেছে। কেউ কেউ পড়ছেন, সেটা তো ছবি আসছে।
এক ওয়াক্ত সালাত যিনি তরক করছেন তাকে তার এই ওয়াহি নাজিল হয়েছে তার কাছে যে আপনার এই কজের জন্য আপনি এক ওয়াক্ত সালাত না পড়লে চলবে। চিন্তার ব্যাপার আছে না? তাহলে আপনার যদি সেটা দেশপ্রেম হয়, আপনার যদি সেটা আরো কিছু প্রেম হয়, যাই হোক, আপনাকে কি এটা কি করলো? আল্লাহর রাস্তা থেকে সরায় নিল, তাই না? তাহলে আপনার দেশের প্রতি এই ভালোবাসা কিন্তু ভালোবাসায় শিরক হয়ে যেতে পারে। আপনার চিন্তার ব্যাপার আছে। বহু মানুষ আছে যারা যুদ্ধে মারা যায় দেশের জন্য গিয়ে মারা যায়, আল্লাহর জন্য গিয়ে মারা যায় না। এই জন্য শহীদ কথাটা আমরা বলার আগে দুইবার চিন্তা করব। শহীদের অনেক ধর্মযুদ্ধ ছাড়াও মানুষ শহীদ হয়। আপনি রাস্তার পাশে দাঁড়ায় আছেন, আপনার গুলি করলো, কেউ মরে গেলেন, এটাও শহীদ হইতে পারে, প্রোভাইডেড আপনার ঈমান ছিল, তাই না? আপনার ঈমান না থাকলে তো আপনি ইজ্জতে শহীদ হবেন না। আমার ছোট ভাই যেমন বিডিআর এর ওইখানে মারা গেছে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, কিন্তু আমি তাকে শহীদ বলি না। আমি জানি না তার ঈমানী অবস্থা কি ছিল। আমি দোয়া করি, আমি চাই তাকে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। গেল এটা প্রথমটার 12টার প্রথমটার 4টা সাব ক্যাটাগরি আমরা শেষ করলাম। যে কোনো ধরনের বড় শিরকে লিপ্ত হইলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। এখন আমরা 7:30 পর্যন্ত যাব না, 6:30 শুরু করছি, এই 10 মিনিট আছে, আমারটায় 10 মিনিট আছে। সেকেন্ডটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝখানে আপনি যদি কাউকে মধ্যস্থতাকারী মনে করেন, এজেন্সি মনে করেন। যারা সুফি, যারা পীরপন্থী, যারা মাজারপন্থী, তাদের একটা কথা হয় যে আপনি যদি এই দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যান, আপনি কি গিয়ে তার কাছে সরাসরি যেতে পারবেন? পারবেন না তো। আপনার কি করতে হবে? তার প্রাইভেট সেক্রেটারি হোক, তার সিকিউরিটি হোক, ওইখানে যাবেন, আপনার নামটা লেখা বা কার্ডটা দিলেন, সে এটা নিয়ে ভিতরে যাবে, আধা ঘন্টা বসে থাকবেন, তারপরে এসে বলবে যে আসেন, তাইলে আপনার ফ্রি হবে। আপনি আল্লাহ কত বড়, হচ্ছেন প্রাইম মিনিস্টার তো কিছুই না, আল্লাহ কত বড়, তার কাছে আপনি সরাসরি যেতে গেছেন কোন ছাড়া, কোন মাধ্যম ছাড়া। এটা কেমনি করে হয়? এটা বলে প্রাইম মিনিস্টারের সাথে আল্লাহর কোনো তুলনা হয় না। প্রাইম মিনিস্টার একজন মানুষ, তিনি যদি একটা কিউবিকেলের ভিতর বসেন, একটা রুম, ওয়ালের বাইরে কি আছে উনি জানেন না। সুতরাং ওনার ক্লিয়ারেন্সের ব্যাপার থাকতে পারে, ওনার জন্য কেউ সিকিউরিটি চেক করতে পারে, কিন্তু আল্লাহর সাথে আমাদের সেই ব্যাপার না। এই বইটা আমি যদি এইভাবে রাখি, আপনি এই বইয়ের এই পাশে কি আছে আপনি জানেন না, এই পাশের রংটা দেখতেছেন, এই পাশের রংটা কি জানেন না, এতই লিমিটেড আপনারই। আপনার সাথে আল্লাহর কোনো তুলনা হয় নাকি? আল্লাহ তো আপনার আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে জানেন যে আপনি আল্লাহর কাছে এই জিনিসটা চাবেন, জানেন না? এবং উনি আনসার করবেন কিনা সেটাও জানেন। সুতরাং আল্লাহর সাথে মানুষের কোনো তুলনা হয় না, এবং আল্লাহর সাথে কোনো মধ্যস্থতাকারী লাগে না। আমরা সিরাতুল মুস্তাকিম, স্ট্রেট লাইন বলি। যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন 2টা পয়েন্টের ভিতরে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে স্ট্রেট লাইন। আমার আর আল্লাহর ভিতরে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে স্ট্রেট লাইন, সিরাতুল মুস্তাকিম। আমি ঘুরে কেন যাব? আমি খাজা বাবা, দেওয়ানবাগী বাবা, রাজারবাগী বাবার মাধ্যমে কেন যাব? কোনো দরকার নেই তো আমার যাওয়ার। সূরা বাকারার 186 নম্বর আয়াত, কোনো সমস্যা নাকি? সূরা বাকারা 186 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, and when my slaves ask you concerning me, যখন আমার বান্দারা আমার সম্বন্ধে জিজ্ঞেস করে তোমাকে, তাদেরকে বলো I am indeed near, আমি তাদের নিকটেই আছি। এই নিকটে আছে একটা এক্সপ্লেনেশন আছে, একটু বলবো আমি পরে। I respond to their invocations, আমি তাদের দোয়া, তারা যখন আমাকে ডাকে, আমার কাছে কিছু চায়, আমি সেটা রেসপন্স করি, আমি সেটার উত্তর দেই, সেটার রিয়েকশন বা আমি সেটা আনসার করি। অফ দ্য সাপ্লিক্যান্ট, যে দোয়া চায় তার, when he calls on me, সে যখন আমাকে ডাকে তখন। অর্থাৎ আমরা যখন সালাতে দাঁড়াই, আমরা সরাসরি আল্লাহর সামনে দাঁড়াই এবং প্লাগড ইন বলি আমরা। ওই সময় আমি আল্লাহর সাথে আমার ডায়ালগ চলতেছে, আল্লাহর সাথে আমার চাওয়া পাওয়া চলতেছে। দুনিয়ার কারো কোনো ভ্যারিয়েবল, কারো কোনো দরকার নেই। এখানে ছোট্ট একটু কথা বলার দরকার আছে, 2টা কথা। প্রথমটা হচ্ছে এই আই এম নিয়ার বলতে আল্লাহ সর্বত্র বিরাজমান তা না। নিয়ার বলতে আল্লাহ জ্ঞান দ্বারা সবখানে আছে, সবকিছু আল্লাহর জ্ঞান এবং আল্লাহর দৃষ্টির বাইরে কিছু যাইতে পারে। এই যে বললাম যে এই বইটা আমি এইভাবে দেখতেছি, একজন মানুষ কি দেখবে? এক সাইড দেখবে, এক সাইড দেখবে না, কিন্তু আল্লাহ এটার সব সাইড দেখবেন। অন্ধকার রাতে কালো পাথরের নিচে একটা কালো পিঁপড়া যাচ্ছে, সেটাও আল্লাহ দেখেন বা আল্লাহ জানেন বা আল্লাহ শোনেন বা আল্লাহ বোঝেন।
আপনি যা আপনার ভিতরে যা আপনি যা প্রকাশ করছেন সেটা যেমন জানেন, যেটা প্রকাশ করেন নাই সেটাও জানেন। আল্লাহর সাথে মানুষের কোনো তুলনা নাই। সুতরাং এইসব কথা বলার কোনো মানে হয় না যে মধ্যস্থতাকারীর মাধ্যমে যাইতে হবে। এবং এই দুনিয়ায় ধরেন এখন আপনি যদি মদিনায় যান এবং আপনি যদি রসুলের মাধ্যমে আল্লাহকে পৌঁছাতে চান, সেটাও শিরক। এই দুনিয়ায় এটার কোনো স্কোপ নাই। রসুল মরে গেছেন না? মরে গেছেন তো, কোনো স্কোপ নাই। ওয়াসিলা যে কথাটা বলি আমরা, ওয়াসিলা কথাটার মানে তাওয়াসসুল থেকে আসছে, নৈকট্য লাভ, কাছে যাওয়া, আল্লাহর কাছে যাওয়া, এরকম কথা সেন্স থেকে আসছে। এখানে 3 ধরনের ওয়াসিলা জায়েজ আছে, 3 ধরনের। প্রথমটা হচ্ছে আল্লাহর নাম সিফাতের ওয়াসিলা। আল্লাহ আপনি বলছেন আপনি রহমান, আপনি রহিম, আপনি আমাকে দয়া করেন, আজকে আমি খুব বিপদের ভিতরে আছি, বা আরো কিছু একটা যত কটা নাম আছে, সিফাতের নাম আছে, সেগুলা বললেন। 2 নম্বর হচ্ছে নিজের কোনো সৎকর্ম। আপনি কোনোদিন কোন একটা সৎকর্ম করছেন এবং আপনি মনে আল্লাহর জন্য করছেন শুধু, এবং আপনি মনে করেন যেটা আল্লাহ অ্যাকসেপ্ট করছেন, তাহলে এইটার উসিলায় বলতে পারেন যে আল্লাহ অমুক দিন আমি এই কাজটা শুধু আপনার জন্য করছিলাম, আপনি যদি আমার এটা কবুল করে থাকেন, আমি আশা করি আপনি কবুল করছেন, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, এটা জায়েজ। আর 3 নম্বরটা হচ্ছে নাও এন্ড হিয়ার। এইখানে এই মজলিসে আমি একজন ভদ্রলোকের কথা জানি যিনি সবসময় তাহাজ্জুদ পড়েন, কখনো নামাজের ফার্স্ট হতে থাকেন, তাকবীরের সাথে নামাজ পড়েন, মানে আমলটা বাহ্যত যা দেখার সব পারফেক্ট। আমি তাকে বলতে পারি যে আপনি আমাদের জন্য দোয়া করেন, এটা জায়েজ। এটা দলিল হচ্ছে ওই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইস্তেসকার নামাজের দোয়ার জন্য হাত তুলতে, বলছেন আমাদের রসুল করতেন এটা, এখন তো রসুল নাই, আপনি আমাদের ভিতরে আপনি পায়াস আপনি করেন, দোয়া করতে বলছিলেন। এই 3টা ওয়াসিলা, এর বাইরে কোনো ওয়াসিলা নেওয়া জায়েজ না। কিন্তু বাংলাদেশের বুঝি নাই। প্রথমটা হচ্ছে আল্লাহর নাম সিফাত। আল্লাহর নাম এবং সিফাত, আল্লাহর যে নামগুলো আছে, রহমান, রহিম, আরো যেগুলো আছে আপনার গফুর, এই সমস্ত নামের ওসিলায় আপনি আল্লাহর কাছে যেতে পারেন যে আল্লাহ আপনি বলছেন আপনি এইরকম, আপনার এই গুণ, আপনার এটা, আপনি ক্ষমা করে দেন, আপনি গফুরুর রহিম, বা যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি বললেন। আপনি গানি, আপনার কাছে আপনার মানে ঐশ্বর্যের কোনো শেষ নাই, ওইখান থেকে আমার একটু দয়া করে দেন যাতে আমি আমার জীবনটা একটু ভালো চলে, এইসব বলতে পারেন। গেল বাংলাদেশের হাদিসের বই অনুবাদ করছেন শাইখুল হাদিস, ওনার বইয়ের ভিতরে লিখছেন কাসিদা, রাসূলকে বলতেছেন হে রহমতের সাগর, আপনি যদি আমাকে উদ্ধার না করেন তাহলে আমার আর কোনো ভরসা নাই, আমি তো ধ্বংস। এই কথা বলা জায়েজ না, কারণ রাসূল এখন আপনার জন্য কিছু করতে পারেন না, একদম মৃত। উনি সুপারিশ করবেন আপনার জন্য, সেটা আলাদা জিনিস। সুপারিশ করার 2টা শর্ত আমরা জানি, সবাই জানি হয়তো। প্রথমটা হচ্ছে যার ব্যাপারে সুপারিশ করবেন, যিনি সুপারিশ করবেন তার পারমিশন লাগবে। আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন উঠো বলো, এন্ড দেন পারমিশন দিবেন তাকে সুপারিশ করার জন্য, সাফায়াত যেটাকে বলি আমরা। এবং 2 নম্বর হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারেও পারমিশন লাগবে। যেমন কি বলে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে সুপারিশ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ব্যাপারে সুপারিশ নাই, নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে সুপারিশ নাই, লূত আলাইহিস সালামের ওয়াইফের ব্যাপারে সুপারিশ নাই। এটা ডিক্লেয়ার আমরা জানি তারা জাহান্নামী। সুতরাং যে ধরে 30 পাইছে 33-এর ভিতরে, আমরা এমনি বুঝি দুনিয়ার জীবনে তার একটা গ্রেসের ব্যাপার আছে, 33 করে দিলে পাস করে যাবে, আছে দিয়ে দাও 3। যদি 3 পাইছে তাহলে 30 দিয়ে গ্রেস দেওয়া হয় না, দুনিয়াতে দেওয়া হয় না। ওইখানে ব্যাপারটা তাই, যে কুফরের উপর ছিল, শিরকের উপর ছিল, তার জন্য গ্রেস কি। কিন্তু যে ধরেন কবিরা গুনাহ করছে বা একটা কিছু, বা তাওহীদ ছিল এতটুকু হইলেও বাকি অনেক খারাপ কাজ করছে, তার জন্য হয়তো সুপারিশ আছে। যেহেতু এটা আল্লাহ জানেন, আমরা ওই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু নাও এন্ড হিয়ার, এখন যদি আপনি মনে করেন যে রাসূলের কবরে গিয়ে আমি চাইলে উনি আমাকে ত্রাণ করবেন, এটা কিন্তু শিরক, এবং এটা ওই জিনিস হয়ে যায় যে আপনার এবং আল্লাহর মাঝখানে আপনার মধ্যস্থতাকারী মনে করতেছেন, কোনো দরকার নেই, আপনার সরাসরি চাইতে পারেন। আমরা এখানে শেষ করে দেই। আমরা 2 নম্বর পয়েন্টটা আমরা 29 বাজছে, আমরা 2 নম্বর পয়েন্টটা শেষ করছি। আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা। আল্লাহ যদি বাঁচায় রাখেন আমাদের, আগামী মাসের প্রথম শুক্রবারে আপনারা আইসেন, যারা আজকে শুনলেন অথবা আদারওয়াইজ, আমরা এরপর থেকে আর কি 12টা পয়েন্ট এক্সপ্লেনেশন সহকারে করবো। প্রথমে তো আমরা পয়েন্ট হিসাবে বলে গেছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।